আমার মনে হয় যুবকেরা এখনো জবানটা খুলে নাই। যাদের বয়স 15 থেকে 30 বছর, তোমরা একটু আওয়াজ করে বলো তো আলহামদুলিল্লাহ। দেখছেন, এতক্ষণ মুরব্বীরা মিলেও এত আওয়াজ হয় না, যুবকরা একা যে আওয়াজ করেছে। এজন্য যুবকরা আসলে মাহফিলটা সফল হয়। আমরা এই কথা দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে পারি, যুগ জমানা পাল্টে দিতে চাই না অনেক জন, যুবকেরাই আনবে আগামী দিনের জাগরণ। ঠিক না বেঠিক? যুবকেরা, আজকে কি তোমরা জাগরণ আনার জন্য প্রস্তুত আছো? তাহলে প্রথমে আল্লাহর প্রশংসা দিয়ে শুরু করো, পড়ো আলহামদুলিল্লাহ। এবার দেখি 30-এর উপরে আমার শ্রদ্ধাভাজন মুরব্বী যারা আছেন, মুরব্বীরা একটু জোরে সোরে আওয়াজ করে বলেন তো দেখি আলহামদুলিল্লাহ। মুরব্বীরা চেষ্টা তো আর কম করে নাই, যুবকরা আগেই বলছে যে আমাদের মতো হয় না, চেষ্টা তো তারা আর কম করে নাই, 2 হাত উঁচা করে দিয়ে আলহামদুলিল্লাহ বলছে। তারপরেও না হলে আর কি করা। এবার যুবকেরা আরেকটা বার তোমরা শোনায় দাও তো জোরে সোরে আওয়াজ করে, 15 থেকে 30 বছরের যুবকেরা পড়ো আলহামদুলিল্লাহ। মুরব্বীরা সারা, শুধু যুবকেরা। এবার 2 গ্রুপ একত্রে মিলে আওয়াজ করে আল্লাহর প্রশংসা আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। কি সুন্দর আল্লাহর প্রশংসা। আমার মালিক ঠিক যেমন বড়, ঠিক যেমন প্রশংসা পাওয়ার যোগ্য আমার মালিক, আমার মনে হয় আপনারা হক আদায় করেই মালিকের প্রশংসা আদায় করার জন্য চেষ্টা করেছেন। তবে পরিপূর্ণ হয়েছে কিনা কে জানে, এখন তো সবাই কয় না। কে জানে? আল্লাহর নামটা জোরে সরে নিবেন। আলামুল লিযাতি ওয়াজিবিল ওজুদি মুস্তাজমিউন লিজামিইল মাহামিদি ওয়াল মাহাসিন। এত সুন্দর নাম আমার আল্লাহর নাম, নামটার ভিতরে আল্লাহ পাক প্রশংসা সবটুকুন দিয়ে রেখেছেন। যখনই মালিকের নামটা উচ্চারণ করবেন, আল্লাহ বলে মন থেকে যখন বলবেন, যিনি আপনার মনের দুঃখ যন্ত্রণা যাতনা দূর করে দিবেন তিনি কে? মাশাআল্লাহ, কি সুন্দর আওয়াজ। আল্লাহর নামটা এমনি করবেন আল্লাহ, এভাবে না। কিভাবে? একটু আগে যেভাবে সুন্দর করে বলছেন এভাবেই বলবেন। বলবেন কিভাবে? আবার বলেন কিভাবে? এটা এমন নাম, এই নামটা বললে পরে মনের ভিতরে যে অশান্তি আছে সব যেন দূর হয়ে যায়। যেই মালিককে কোনোদিন আমরা দেখি না। অন্যান্য ধর্মের যারা আছেন আমি শ্রদ্ধা জানাই, এখানে অনেকে থাকতে পারেন, আছে না? আছেন? আপনাদেরকে সুস্বাগত। আপনারা মনে কষ্ট নিয়েন না। মা দুর্গার একটা প্রতিকৃতি আমরা সাজাই, মানে আপনারা সাজান। সেই মা দুর্গার প্রতিকৃতির মধ্যে অনেকগুলো হাত থাকে, একটা সিমটম থাকে, একটা প্রতিকৃতি থাকে। যদি প্রশ্ন করা হয় কত বছর আগে থেকে আপনারা জানলেন যে ইনি মা দুর্গা, তারা উত্তরে বলে 1000-2000 বছর আগে আমরা জেনেছি ইনি মা দুর্গা। তো তখন কি কোনো ক্যামেরা ছিল? কোনো ক্যামেরা ছিল না। ক্যামেরা ছাড়াই আপনারা একটা প্রতিকৃতি বানাইছেন অনুমানে। আমরা আমাদের মালিকের কোনো প্রতিকৃতি বানাই নাই, আমার মালিকের কোনো প্রতিকৃতি নাই। কিন্তু যখনই মনটা খারাপ হয়ে যায়, 2টা হাত তুলে গোলাম যখন আল্লাহকে ডাকে, সেজদা অবনত হয়, দুঃখ যন্ত্রণা যাতনা যিনি দূর করে দেন তিনি কে? আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন ফাকসিরুদ দুআ। আমার আল্লাহ এত কাছে, যখনই গোলাম সিজদা অবনত হয়ে যায়, সিজদা অবনত হতে দেরি হয়, মালিকের কাছে যা বলে মালিক তার মনের আশাগুলা পুরা করে দিবে। বলেন সুবহানাল্লাহ। এমন মালিক পেয়ে খুশি না বেজার? সবাই খুশি তো? মালিকের কোনো প্রতিকৃতি লাগে না। এটা শুধু আমাদের কথা নয়, হিন্দু ধর্মের ধর্মগ্রন্থের কথা হচ্ছে যজুর্বেদ, ঋগ্বেদ, সামবেদ, অথর্ববেদ, স্মৃতি শ্রুতি উপনিষদ, সবার কথা হচ্ছে মা তাসিফাতি মা আস্তি আন্দাজ মে অভিশান্তে আসাম্বুতি কেউ আসতে।
প্রভুর কোনো প্রতিকৃতি নাই, ছবি নাই, ভাস্কর্য নাই, কিচ্ছু নাই। তিনি একক। তার নাম কি? চিল্লায় বলেন কি নাম? প্রশংসা হবে কার নামে? এই প্রশংসা যদি আমাদের জীবনের পাথেয় বানায় নিতে পারি, সুখে আছেন, দুঃখে আছেন, কষ্টে আছেন, আনন্দে আছেন, শুকরিয়া যদি মালিকের জন্য করতে পারি, বিচারের মুহূর্তে যেদিন দাড়ি পাল্লা বসানো হবে, আমল নামা প্রতিস্থাপন করা হবে, সেদিন আপনার গুনাহগুলো এক দাড়ি পাল্লা রাখা হবে, অন্য পাশে আপনার নেকির পাল্লা থাকবে। গুনার পাল্লা যখন বাড়ি হয়ে যাবে, আল্লাহর গোলাম ফেল ফেল করে সেদিন তাকায় থাকবে। আলহামদুলিল্লাহি তামলাউল মিজান। এত কিছুর ভিড়ে মালিকের প্রশংসা যারা বুঝে সুঝে করেছে, তাদের দাড়ি পাল্লা যিনি ভারী বানায় দিবেন তিনি কি?